কাল ১১টা থেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়ে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে সহপাঠী হত্যার ঘটনায় ফার্মগেট ব্লকেট করেছে সেখানকার শিক্ষার্থীরা। এই দুই খবরই আমরা জানবো দুই সহকর্মীর কাছ থেকে। আমার সঙ্গে সায়েন্স ল্যাব থেকে যুক্ত হবেন তহিদুল তারেক আর ফার্মগেট থেকে মেহরাব সুমন। শুরুতেই তারেক, আপনার কাছ থেকে জানতে চাই যে যতদূর জানতে পেরেছি আমরা, যে টেকনিক্যালি যে অবরোধটি ছিল এই ৭ কলেজ শিক্ষার্থীদের, সেটি কিন্তু তারা সেখান থেকে সরে এসেছেন। সায়েন্স ল্যাব এখনো কেন তারা অবরোধ করে রেখেছেন? কারণ তারা বলছেন যে কালকের মধ্যে দাবি আদায় না হলে আজকে তারা অবরোধ তুলে নিয়েছেন। কি পরিস্থিতি সেখানকার? গালিব, তারা এই বিষয়ে যে বিষয়টি বলছেন যে এই সায়েন্স ল্যাব মোড়ে তাদের যেই আন্দোলন সেইটির মূল পয়েন্ট এবং তাদের প্রতিদিনকার এই রুটিনই থাকবে যে প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং সায়েন্স ল্যাব মূল পয়েন্ট হওয়ার কারণে টেকনিক্যাল থেকে অবরোধ তুলে নিলেও এখানে অবরোধ কিন্তু চলমান রয়েছে এবং আমরা জানতে পেরেছি যে টেকনিক্যালে যারা অবস্থান করছিলেন তারা এখানে এসে এখানকার যে বিক্ষোভকারী শিক্ষার্থী ছিলেন তাদের সাথে এসে যুক্ত হবেন। এবং যে বিষয়টি আপনি এর আগে উল্লেখ করেছেন যে তাদের যে মূল এক দফা দাবি, সেই এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং আজকে সন্ধ্যা পর্যন্ত এই আন্দোলন চলার কথা রয়েছে, এই অবরোধ চলার কথা রয়েছে। এরপর কিন্তু তারা চলে যাবে এবং কালকের মধ্যে দাবি আদায় না হলে আন্দোলন আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি তারা দিয়েছেন। এবং তবে আরেকটি বিষয়, অন্য একটি চিত্রের কথা একটু বলতে চাই যে এমন পরিস্থিতিতে কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ যারা আসলে এই কর্মদিবসে বের হয়েছিলেন। এই গুরুত্বপূর্ণ পয়েন্টটিতে যারা যাতায়াত করেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে, ঘন্টার পর ঘন্টা তারা এখানে অবস্থান করছেন এবং তাদের যে অভিযোগ যে এই যে দাবি দাওয়া নিয়ে রাস্তায় মানুষ নামছে এবং তাদের যে ভোগান্তি হচ্ছে, এই দিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ আছে কিনা এই প্রশ্ন তারা রাখছেন। এবং অপরদিকে যারা অবরোধকারী রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, তারাও কিন্তু বলছেন যে এই ভোগান্তি কিন্তু তারাও তৈরি করতে চান না, কিন্তু গেল ১.৫ বছর যাবৎ তাদেরকেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই সরকার তাদেরকে এই সেন্ট্রাল প্রস্তাবিত যে বিশ্ববিদ্যালয়টি হওয়ার কথা রয়েছে এটি করার যে আশ্বস্ত করেছিল সেটি তারা বাস্তবায়ন না করার কারণে তারাও একটি পরিচয় সংকটের মধ্যে পড়ে গিয়েছে। তাদের পড়াশোনার একটি যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং না পারতেই কিন্তু তারা এই সড়ক অবরোধ করেছে বলে তারা মন্তব্য করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। এদিকে ফার্মগেটের সহপাঠী হত্যার ঘটনায় সেখানে কয়েকটি কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট অবরোধ করে রেখেছেন, সে খবর জানাতে যুক্ত হয়েছেন মেহরাব সুমন। সুমন, জানাবেন যে আপনার পেছনে দেখতে পাচ্ছি একটি গাড়ি, বিআরটিসির বাস ভাঙচুর করা হয়েছে, সেখানকার সর্বশেষ অবস্থা কি, কিংবা তারা কি দাবি জানাচ্ছেন? এইখানে যে সবশেষ যে তথ্য সেটি হচ্ছে কিছুক্ষণ আগেই আমার পেছনে যে বিআরটিসি বাসটি রয়েছে সেটিকে ভাঙা হয়েছে। এখানে বিক্ষুব্ধ যারা ছাত্র আছে তারা এই বাসটিকে ভেঙে ফেলেছে এবং এখানে যদি আমি জানিয়ে রাখি যে আমার পাশে যে জ্যামটি আছে সেটি এখন আপনার গুলিস্তান পর্যন্ত ছাড়িয়ে গেছে, আর যদি পশ্চিম সাইডের যে জ্যামটি আছে সেটি যদি আমি কি বলি সেটি এখন সংসদ ভবন এলাকা পর্যন্ত চলে গিয়েছে। এটি আমাদের জানিয়েছে যে এখানে যারা যাত্রী আছে, যারা সাধারণ মানুষ, তারা আমাদের একটি জানিয়েছে যে তারা দূর দূরান্ত থেকে এখন হেঁটে আসছে, তাদের যে ভোগান্তি তারা সেই ভোগান্তির কথা তুলে ধরেছে। কিন্তু তার ব্যতিক্রম কথা বলছে হচ্ছে আপনার শিক্ষার্থীরা, তারা যেটি বলছে যে বিভিন্ন মহল থেকে তাদেরকে ফোরে হুমকি দেওয়া হচ্ছে অবরোধ তুলে নেওয়ার জন্য। তারা আরও যেটি জানিয়েছে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা এই অবরোধ ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবে। তারা যেটি দাবি করছে যে সাকিবকে যে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কিন্তু এই অবরোধ করতে গিয়ে যেটি হচ্ছে সেটি এখানে যে ফার্মগেট হচ্ছে, যদি বলি ঢাকা বাংলাদেশের রাজধানী, কিন্তু ফার্মগেট হচ্ছে ঢাকার রাজধানী। সেই ঢাকার যে সেন্ট্রাল পয়েন্ট, সেই সেন্ট্রাল পয়েন্টের যে 7টি রাস্তা আছে এখানে, সেই 7 রাস্তার যে জ্যাম, সেই জ্যামটি এখন
মানুষের অসহ্য সীমার বাইরে চলে গিয়েছে। এই জ্যামের কারণে এখানে লক্ষ লক্ষ জনতা আটকে আছে এবং হাজারো মানুষ তাদের যে ভোগান্তি সেই ভোগান্তির শিকার হচ্ছে। আমরা দেখেছি এখানে পুলিশের সাথে ছাত্রদের বাকবিতণ্ডা, আমরা দেখেছি সাধারণ জনতার সাথে ছাত্রদের বাকবিতণ্ডা। তারা এই অবরোধটি কোনো মতেই তারা উইথড্র করতে চাচ্ছে না এবং এর কারণে যে সাধারণ জনতার যে দুর্ভোগ সে দুর্ভোগ এখনও চলছে। এই ছিল আমার কাছে ফার্মগেট থেকে সবশেষ তথ্য। কালী। ফার্মগেটের শিক্ষার্থীরা এখনও সড়ক অবরোধ করে রেখেছেন, যে কারণে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল, জানাচ্ছিলেন মেহরাব সুমন।